আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 4টি টয়লেট, 4টি ব্যালকনি দিয়ে খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ ইনশাআল্লাহ উপস্থাপন করব। যদি আপনাদের সময় থাকে তাহলে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ফ্লোর প্ল্যানটি সব বুঝে সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং ভিতরে 4টি বেডরুম, 4টি টয়লেট, 4টি ব্যালকনি, একটি কিচেন এবং সামনে ছোটোখাটো একটি ফোর্স ডিজাইন রাখা হয়েছে। তো বর্তমান সময়ে যদি আপনি আপনার বাড়ির কাজ এতটুকু করে রাখতে চান তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে, অথবা যদি বাড়িটি কেউ 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে তাহলে কত টাকা রাখতে হবে তা ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমান সময়ে যদি আপনি এরকম করে এই বাড়িটির কাজ যতটুকু করা হয়েছে যদি এতটুকু করে রাখতে চান তাহলে কত টাকা রাখতে হবে, বাজেট রাখতে হবে, সেটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এই বাড়িটির ভিতরে ডিজাইনটা সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 42 ফিট 1 ইঞ্চ এবং প্রস্থ রাখা হয়েছে 35 ফিট। টোটালি 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বাড়িটির সামনে পিছনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, 4টি ব্যালকনি রাখা হয়েছে। তো সামনের ব্যালকনিটা আমরা আসলে পিছনের ব্যালকনিটা আমরা দিয়েছিলাম, সামনে দুটি ব্যালকনি দিয়েছিলাম, তারপর উনি ব্যালকনিটা বাদ দিয়ে দিয়েছিল, পরে আবার উনি মনে চাইলো যে ব্যালকনিটা দিবে, তারপর উনি ব্যালকনিটা দিয়েছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাই যে প্রথমে আপনি যখন সিঁড়ি দিয়ে প্রবেশ করবেন তখন একটি ড্রয়িং রুম পাবেন 11 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 5 ইঞ্চি এবং সামনে দুটি বেডরুম রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে এবং আটটু ভিতরে প্রবেশ করলে আপনি একটি ড্রয়িং রুম পাবেন যেটা সিঁড়ির সাথে অ্যাটাচ করা হয়েছে। তো ওই ড্রয়িং রুমটা সাইজ, ডাইনিং রুমটা সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে এবং পিছনে দুটি বেডরুম সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 11 ফিট করে একটি এবং 11 ফিট বাই 12 ফিট করে আরও একটি বেডরুম সাইজ রাখা হয়েছে। তারপর একটি কিচেন রাখা হয়েছে 13 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তারপরে সামনে দুটি মাস্টার বেডরুম রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে বা 7 ফিট বাই 4 ফিট করে এবং পিছনের দুটি বেডরুম সাইজ টয়লেট রাখা হয়েছে যেটা সাইজ রাখা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট করে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মূলত এবার ওভারঅল এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা ফিজিক্যালি সরাসরি এই বাড়িটির ভিতরে ডিজাইনটা দেখে আসি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পেরেছেন বা বুঝে নিয়েছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনি একটি ড্রয়িং রুম পাবেন যেটা আমরা আমাদের ফ্লোর প্ল্যানে দেখেছেন। তো ড্রয়িং রুমটির সাইজও আপনারা অবশ্যই দেখে নিয়েছেন, 12 ফিট বাই 14 ফিটের মতো করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব, দেখেন এই বাড়িটির ভিতরে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করছে। তো আসলে বাড়ির ভিতরে আলো বাতাস প্রবেশ করানোটা আসলে খুবই একটি টাফ ব্যাপার, যেটা সবাই করতে পারে না। বাড়ির ভিতরে যত বেশি আলো বাতাস প্রবেশ করবে ততই কিন্তু আপনার দেখতে সুন্দর লাগবে এবং ততই কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। তো এখানে দেখেন আমাদের সিঁড়িটা দেখেন, আমরা সিঁড়িটা একটু ওয়ালের সাথে ঘেঁষে 3 ধাপের একটি সিঁড়ি দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে সিঁড়ি দিতে পারেন অথবা আপনারা চাইলে অন্যভাবে সিঁড়িটি ডিজাইন করতে পারেন। তো বাড়িটির ডিজাইন আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী মাহবুব ভাইয়ের জন্য। তো উনি সৌদি প্রবাসী মানুষ, আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিজাইনটি নেওয়ার পরে বর্তমান বাড়ির কাজের পরিস্থিতি আমরা সাইট সুপারভিশন করতে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আমাদের করা ডিজাইনের বাড়িগুলো দেখতে আসলে কীরকম হয় এবং আমরা যে ডিজাইনগুলো করে দিই সেগুলো আমরা সাইট ভিজিট করে থাকি এবং কাজের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন 11 ফিট বা 12 ফিট করে রাখা হয়েছে। তো আমরা আসলে এই বাড়িটির ভিতরের ডিজাইনটা প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটির
বাড়িটির ভিতরে কোন জায়গায় কী রাখা হয়েছে সেটা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটি। তো অ্যাটাচ টয়লেটটির সাইজ আপনারা অবশ্যই দেখেছেন 7 ফিট বাই 4 ফিট করে রাখা হয়েছে। তো আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। আমরা দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে আপনারা যদি চান আমাদের কাছ থেকে করিয়ে আপনারা আমাদের সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আমাদের অফিসে এসে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে যে ডান পাশের পিছনের একটি বেডরুম। তো বেডরুমটা খুব সুন্দর করে আমরা 11 ফিট বা 12 ফিট করে রেখেছি, এবং এটার সাথে খুব সুন্দর করে একটি ব্যালকনি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ব্যালকনির সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 3 ফিট 1 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন এমএসের গ্রিল ব্যবহার করা হয়েছে জানালা এবং দরজার মধ্যে। তা আপনারা চাইলে এভাবে এসএসের গ্রিলগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে এমএসের গ্রিলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, বাড়িটি ছোট বড় করে আপনারা যদি করেন তাহলে আপনাদের খরচ কম বেশি অবশ্যই হবে। তা আপনারা যদি সেম ডিজাইনে করেন তাহলে আপনারা ইনশাল্লাহ কত টাকা যাবে সেটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বন্ধুরা, যদি এখানে দেখেন আমরা একটি কিচেন দিয়েছি, যে কিচেনটা খুব বড়সড় করে রাখা হয়েছে। তো অনেকেই একটু বড়সড় কিচেন পছন্দ করেন, তো সেভাবে উনিও খুব বড়সড় একটি কিচেন আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে। তো আসলে আমরা এই বাড়িটির ড্রয়িং করার পরে আমাদের কাছ থেকে উনি যেটা চেঞ্জ করে নিয়েছে সেটা হচ্ছে যে উনি কিচেনটা চেঞ্জ করছে, এবং সামনের দুটি ব্যালকনি আমরা দেইনি, পরবর্তীতে উনি অ্যাড করে নিয়েছে। তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যদি ড্রয়িং করার পরে আপনাদের যদি ডিসিশন চেঞ্জ করেন যে আপনারা কিছুটা চেঞ্জ করবেন, সেটা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই বাড়িটির মোট 12টি কলমের মাধ্যমে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে মাঝখানের কলমের ভিতরে, এবং চারপাশের কর্নারের কলমগুলোতে 12 মিলি রড 2 পিস, 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে। তো আসলে এটা ডিপেন্ড করবে আপনার জায়গার মাটি অনুসারে। জায়গার মাটি ভালো হলে সে দেখা গেছে যে আপনি চাইলে 12 মিলি রড দিয়েও চাইলে আপনি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে যে ডান পাশের কর্নারে আরও একটি বেডরুম, এটার সাথে একটি অ্যাটাচড ব্যালকনি আছে। তো এটা হচ্ছে পিছনের একটি বেডরুম আর কি। তো আপনারা যদি চান আপনারা এভাবে বেডরুমগুলো করে রাখতে পারেন। তো এই বেডরুমটা সাইজ রাখা হচ্ছে 11 ফিট বাই 11 ফিট করে। তো বন্ধুরা, এখানে সিঁড়ির তলে একটি প্রবেশপথ রাখা হয়েছে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য, এক্স রোড যাকে বলে। তো আপনারা চাইলে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি ডিজাইন আপনারা করে নিতে পারেন আমাদের কাছ থেকে, এবং আপনারা চাইলে বাড়িটি বর্তমান সময়ে ফুল কমপ্লিট করলে কত টাকা যাবে সেটা ইনশাল্লাহ আপনারা আগে থেকে বুঝতে পারবেন যদি আপনারা ড্রয়িং ডিজাইনে কাজ করেন। তো আমরা সবসময় বলে থাকি আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনি বাড়ির কাজ দক্ষ ঠিকাদার দিয়ে করানোর চেষ্টা করবেন। তাতে করে দেখা যাবে যে আপনার স্বপ্নটি অবশ্যই ইনশাল্লাহ বাস্তবে রূপ দিবে, এবং আপনি যে বাজেট নিয়ে নামবেন সেই বাজেটটা ইনশাল্লাহ বাজেটের মধ্যেই আপনার বাড়িটি কমপ্লিট হবে। তো বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ি যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তলার কাজ এতটুকু করতে চান 1570 স্কোয়ার ফিটের 1470 স্কোয়ার ফিটের মধ্যে, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 22 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 22 লক্ষ টাকা হলে আপনিও আপনার বাড়ির কাজ এতটুকু আপনি করে রাখতে পারবেন। অন্য কাজ যেমন আপনার দরজা জানালাগুলো ছাড়া। তো এখানে আমি যে হিসাবটা বললাম 22 লক্ষ টাকা খরচ হয়েছে, সেটা আসলে অবশ্যই দরজা জানালা ছাড়া খরচ হয়েছে। তা আপনি চাইলে এভাবে সুন্দর করে আপনার স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে পারেন। এতে এই বাড়িটি করতে এখন পর্যন্ত এতটুকু করতে খরচ হয়েছে প্রায় 22 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটি যদি কেউ ফুল কমপ্লিট করে টাইলস, ইলেকট্রিশিয়ান, সেনিটারি, প্লাম্বার দিয়ে, তাহলে বাজেট রাখতে হবে 32 লাখ টাকা। তো বন্ধুরা, 32 লাখ টাকা হলে আপনিও এরকম 1470 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করে নিতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ ফুল কমপ্লিট করে তাহলে 32 লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে। আর এটা যদি কেউ আরও অল্প জায়গার মধ্যে করতে চায়, অর্থাৎ যদি আরও 1000 বা 1200 স্কোয়ার ফিটের মধ্যে করতে চায়, তাহলে অবশ্যই খরচটা আর একটু কমে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওতে কথা বলতে কোনো সমস্যা হয় অথবা যদি কোনো টপিক মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।